এই 19টা বছর ধরে যে রান্না করে খাওয়াইলাম, এক নিমিষে আমি মরে যাব। আমার সব গুণ সব শেষ হয়ে যাবে, এটা আমি জানি। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব মেয়েদের ক্ষেত্রেই। এবং পরবর্তীতে আপনাদের ইব্রাহিম ভাইয়ের ঘরে যেই বউ আসবে, সেই বউর সুনাম করতে করতে আপনাদের ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে ফেনা ছুটে যাবে। যেটা আলু চপ, এটা এটা ঠিক আছে। এখানে ইফতার বিতরণ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। রেডি হয়ে বসে আছি, আলিশ ভাইয়ের বাসায় আজকে ইফতার করতে যাব। আপনাদের ইব্রাহিম ভাই আসলে আমরা হচ্ছে ইফতারির জন্য, মানে আপনাদের ইব্রাহিম ভাই আসলে ইফতারের জন্য বের হয়ে যাব। এখনো আসে নাই, আসবে। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আপনাদের ইব্রাহিম ভাই আসতে এখনো যেহেতু দেরি আছে, তো ভাবতেছি যে উপরে যে আমার রুমের কিছু কাজ আছে ওগুলা আমি গোছাই। আপনাদেরকে আজকে আমার কয়েকটা শাড়ি দেখাবো, কারণ শাড়িগুলো আমার হ্যাঙ্গারে ঝুলাইতে হবে। অনেক দিন হয়ে গেছে আমি দেশ থেকে আনার পরে এইভাবে প্যাকেটে মানে রেখে দিছি, আর ওইভাবে গোছানো হয় নাই। তো ভাবলাম যে যাই এখন এগুলো একটু গোছায় রাখি, কারণ যেহেতু তার আসতে সময় লাগতেছে। আহিলের রুমে সব একদম ছাড়ানো ছিটানো অবস্থা। বাংলাদেশ থেকে আসার সময় যেই সমস্ত শাড়ি জামা নিয়ে আসছিলাম, এগুলো এখন আমি মানে বের করে এগুলারে জায়গায় জায়গায় রাখতেছি। কারণ কি, কারণ হচ্ছে সময় ছিল না, লাগেজের ভিতরে ছিল, ভালো ছিল। এই জন্য ভাবতেছি যে না, অনেকদিন হয়ে গেছে, শাড়িগুলা এখান থেকে বের করে আমি সুন্দরভাবে রাখি। তাই আর কি এখন হচ্ছে সবগুলা বের করে করে রাখতেছি। কতগুলা আমি রাখছি অলরেডি। হচ্ছে আমার হ্যাঙ্গার এত বেশি কম হয়ে গেছে যে আমি একটার সাথে আর একটা দুইটা দুইটা করে রাখতেছি, কারণ তাছাড়া কোনো উপায় নাই আসলে। কারণ শাড়ি এত বেশি হয়ে গেছে আমার, কি বলবো। তো যাই হোক না কেন, এগুলো এখনকার নিয়ে না, মেনলি হয় কি যে এখানে অনেক থিম ওয়াইজ প্রোগ্রাম হয়, তো ওই সমস্ত জায়গায় ওই রকম কিনতে কিনতে আসলে অনেক গোলা হয়ে যায়। এই জন্য আগে শখ অনুযায়ী যেমন দামি দামি কিনতাম, যেমন এটা অনেক দামি জামদানি, এটা গিফটের, এটা অনেক দামি। তারপরে এটা এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, এটা অনেক দামি। মানে দামি দামি অনেক আছে, কিন্তু হচ্ছে পরে রিয়েলাইজ করলাম যে এত দাম দিয়ে কিনে একদিন বা 2 দিন পরি, তো কিনে লাভ নাই। পার্টি প্রোগ্রামেরগুলো আসলে কম দামি কিনেই কালার সবার সাথে ম্যাচিং করে তো ওইভাবে কেনা হয়েছে। এই যে এখানে কতগুলো আছে, এখানেও আছে। এই জামদানিটা তো একদম প্যাক করা, এখনো পরা হয় নাই। চিন্তা করতেছি যে যেহেতু সবাই কি করে এখন জামদানিতে কাজ করে না, তো আমি আর ওই জামদানিতে কাজ করা না কিনে এবার ভাবতেছি এটাই দেশে নিয়ে যাব। দেশে নিয়ে যেয়ে এটাতেই আমি হচ্ছে কারচুপির কাজ করায় নিয়ে আসবো। তাহলে আমার শখও মিটে গেল, আর আমার এই জামদানিটাও হালাল হয়ে গেল। এই জামদানিটা এখনও আমি পরি নাই। দেখেন কি সুন্দর একটা জামদানি, একদম নতুন চকচকা আছে। এরকম আমার আরও কতগুলো জামদানি যেরকম নতুন চকচকা হয়ে পড়ে আছে, আল্লাহ পাক জানে। যাই হোক, আমি এটা দেখি এবার দেশে যাওয়ার সময় নিতে পারি কি না। নিলে তখন এটা আমি কারচুপি করাই ফেলবো, কারণ অন্য আর আলাদা না কিনে এখান থেকে আমার আরও একটা আছে পিঙ্ক কালার, হয়তো বা ওটাতেও কাজ করাই ফেলবো। কারণ শখ সবাই করতেছে, মানে আমারও মানে একটা বানাইতে হবে বা একটা কালেকশানে থাকতে হবে, এটার জন্য। তার আসলে জামদানিটা আমি একটু উল্টাপাল্টা ভাঁজ করে রাখি, কারণ এরকম ভাঁজ হয়ে সেই কবে থেকে আছে, আমি ভাঙ্গিও নাই। বলেন জামদানিটা সুন্দর না? আল্লাহ মাশাল্লাহ, আমার জামদানিটা অনেক সুন্দর। আচ্ছা, সুন্দর দেখেই তো কিনছিলাম, তা আমি কেন বলতেছি, এটা ভালো লাগছে দেখেই তো কিনছিলাম না। তো এখন এটাকে একটু উল্টাপাল্টা ভাঁজ করে রাখবো যেন জামদানিটা ইয়ে হয়। এই যে এটা হচ্ছে আমার জামদানি, আপনারা বলবেন কেমন। হ্যাঁ, এটার সাথে তো ব্লাউজ থাকার কথা, ব্লাউজটা আলাদা আমি কোথায় রাখছি। এটার সাথে আমি আলাদা করে আড়ং টার্সেল করাইছিলাম, এই যে এটার সাথে আলাদা করে আড়ং টার্সেল, খুবই সুন্দর। এটা আঁচল, এই যে পুরা শাড়িটা। আমার এরকম আরও অনেক শাড়ি আছে, যদি আমি বের করি আপনারা বলবেন আল্লাহ এত সুন্দর সুন্দর শাড়ি দিশা তোমার বা দিশা আপু তোমার, কিন্তু আমি তো ওরকম বের করতে পারি। এবার এটা হচ্ছে, এটা কত বছর আগের শাড়ি, এটা আমার মনি খালামণির শাড়ি। তো আমি প্রত্যেক খালামণিদের কাছ থেকে, মামনি বা অন্য যারা যারা আছে এরকম কাছের ক্লোজ সবার কাছ থেকে তাদের তাদের পছন্দের বা তাদের সুন্দর পছন্দের না, বা তাদের কালেকশন থেকে আমার যেটা পছন্দ হয় সেই শাড়িটা নিয়ে আসি। এবার আমি মনি খালামণির কাছ থেকে এই শাড়িটা নিয়ে আসছি, এটা একদম হাতে কাজ করা অনেক বছর আগের শাড়ি। মনি খালামণি যখন মেবি কলেজে পড়তো তখনকার,
এখানে একদম তখনকার হাতের কাজ, তোসর সিল্ক, এর উপরে হাতের কাজ করে এরকম সুন্দর করে একটা বর্ডার, তখন এরকম না, এই বর্ডারগুলো খুব বের হয়েছে তো বানানো। তো এটা নিয়ে আসছি, এখনও অন্য জনেরটা নেইনি, বাট নিতে হবে। যেমন একটা শাড়ি, এটা এখনও পরা হয় নাই, বাট ইনশাল্লাহ চিন্তা করতেছি এবার সামারে পরে ফেলবো। এরকম আছে আরও অনেকগুলা, অনেক আছে। সো এটার নিচে তো আরও কি না কথা নাই বলি, ও আল্লাহ। বাট আগে আমি জামদানিটা গোছাই, এখন দাওয়াতে যাইতে হবে। আয়াদা হিল রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এখন শুধু আয়াদা হিল রেডি হওয়ার পালা। আমার অন্য জামদানি যেগুলো আছে সেগুলো আসলে একটু এলোমেলো করতে হবে। আমি সামারের অপেক্ষা করতেছি, সামার। এবছর আমি মোটামুটি চেষ্টা করতেছি ছোট বাচ্চা যারা আছে তাদের সবাইকে একটু ঈদের গিফট দেওয়ার জন্য। প্রত্যেক বছরই তো দেই। তো এটা হচ্ছে মেহজাবিন আর আনাবিয়ার জন্য, দুই বোনের জন্য একই রকম কিনছি। আই হোপ তাদের পছন্দ হবে। বাচ্চাদেরকে একটু কালারফুলি ভালো লাগে, আর আনাবিয়াও এখন মাসাল্লাহ দিলে তো বেশ বড় হয়েছে, সো ওদের জন্য এটা কেনা হয়েছে। আর এখানে আরও একটা গিফট আছে। আচ্ছা, এটা এখন না দেখায়, এটা পরে দেখাবো যেদিন দিব সেদিন। আর এটা আজকে এই তো আপনাদের ইব্রাহিম ভাইকে দিব, যে দিয়ে আসার জন্য। এটা হচ্ছে মেহজাবিন আর আনাবিয়ার ঈদের ড্রেস। আপনাদের ইব্রাহিম ভাই চলে আসছে, সে বললো যে তাহলে আমি ব্যাগ এক হাতে আর এই হাতে আমি ডোর কীভাবে খুলবো এটা বুঝতেছিলাম না। তো সে ওর নামাজটা পড়ে নিক, নামাজ পড়ে বের হয়ে যাবো। পাপার গাড়ির ভিতরে কি গরম, হ্যাঁ আরাম লাগতেছে। বাসায় এসে হিটার দিতে হবে, মনে রাখো, ওকে। আর কাপড় আছে ওয়াশিং মেশিনে, হ্যাঁ এগুলো সব দিতে হবে। আমরা ইফতারি পরপরই চলে আসতে হবে, কারণ বেশি সময় বসা যায় না, স্কুল আছে, সব কিছু মিলায়ে কালকে স্কুল। আসার পরপরই দেখি তাই পেঁয়াজু, এই সামাসুলাটা যদি অন্তত এই সমস্ত পাতিল ধরতো, এগুলো হয় না। না আমার শুধু ইঞ্জেকশন, ওই ইঞ্জেকশনই এটা। ও টেবিল পরে গুছানো দেখাবো। ও বাপরে বাপ, চলেন চলেন খুকিলা খাজি, চলো। ঠিক আছে, তো তার বানানো হয় এখানে পোলাও, চিকেন এন্ড গাজর। দেখতে সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আর বেগুন, তেল যত, বেগুন না, বাট গুণ তো বেগুনের গুণ আছে, কিন্তু বেগুন খাইলে স্কিন ভালো হয়। বেগুনের গুণ আছে, হ্যাঁ সব কাটে, অত বেগুন আছে না। আমার ফেভারিট, এই জন্য আমার সবটাতে যাই না, সব কাটে বেগুন। আলু চপ, এটা এটা ঠিক আছে। এখানে ইফতার বিতরণ করা হচ্ছে, ইফতার বিতরণ করা হচ্ছে। সব রোজাদার ব্যক্তিরা আসবে আর ইফতার করবে আমাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, ইদানিং গেলে কি আমি কানে কম শুনতেছি নাকি অন্য ধুন্দে থাকে, আল্লাহ পাক আমি জানি না। এই ব্লু কালার কি দিয়ে করছিস রে আলিশা? ব্লু ওয়ান, ব্লু ড্রিঙ্কস, ব্লুবেরি না সস। ও আজ রাতে থেকে আনছিস? না, এটা অনলাইনে দেখি, আমার লিঙ্ক দিস তো। আয়া দেন সামটাইম চাই, বাট আমি তো জানি না। আমি ইয়ের একটা আছে যে আজ দেয়, রাসবেরির, ওইটা আনি শেষ তো। আর একটা না নিবে না কোকলাপা, আর জাস্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ইয়ে করে রাখা। কত কিছু বানাইছে, খিচুড়ি, ও এটা চিকেন পোলাও, পেস্ট্রি, আলু চপ, নাগেট, চিংড়ি মাছ, সমুচা, এরপরে হচ্ছে ডালের বড়া, বেগুনি, এখানে কাবাব, খিচুড়ি, খিচুড়ি, সালাদ, সব কিছু। কি আনবো? ও সব চামচ একদিকে রাখ। ও এখানে ছোলা ধরে যাবে তো এখানে।
এখানে আজকে সবাই রোজাদার। আলিশার ঘর থেকে ইফতার করে এসে মানে আজ কয়েকদিন হয়েছে কি ইফতারি পরে এত টায়ার্ড লাগে, নামাজ পড়ার পরে আর পৃথিবীর কিছু মনে থাকে না। সো 1-1.5 ঘন্টা ঘুম থেকে উঠে এসা পড়ে তারপর তো আর কোনো ইয়ে থাকে না, বাদ বাকি সময় সিঁড়ি করা আগ পর্যন্ত। এখানে আয়াদাহিলের জন্য আলিশা হচ্ছে ইফতার দিয়ে দিছে, কালকে যেন ইফতার করতে পারে, কারণ ইফতারের সময় আসলে বেঁচে থাকলে তো আর খাওয়ার হয় না। আলিশার ঘরে তো আর 2 জন, আর কেউ নাই। পরে সালাদ দিছে, ছোলা দিছে, এখানে আর কি দিল রে, ওইখানে হচ্ছে পোলাও যা ছিল পোলাও দিছে, আবার কাবাবটাও দিছে, তারপরে ভাজা পোড়া যা ছিল সব। তো আল্লাহ রহমতে কালকে আর আমার ইফতারি বানাতে হবে না, এগুলো একটু গরম করে করে খেয়ে ফেলবে। এখানে সমোচা আছে, পেঁয়াজু, বেগুনি, তারপরে এখানে আলুর চপ আছে, সব কিছুই আলহামদুলিল্লাহ। আর বনফুল থেকে যে জিলাপি নিয়ে আসছি, আমার রাহিলের যে জিলাপি কি পছন্দ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চারা না কোনো কিছু শখ করে খেলে অনেক বেশি ভালো লাগে, তাও যদি আবার দেশি, মানে আমাদের দেশি টাইপের কিছু হয়। আহিল আয়াদ মোটামুটি অনেক দেশি খাবারই পছন্দ করে। রিসেন্টলি জিলাপিটা অনেক পছন্দ, আর বেগুনিটা তা আমার খুবই ভালো লাগে। ওরা যেটা খায় আমি সেটা আনার বা বানানোর চেষ্টা করি। তো বনফুল থেকে আনা জিলাপি যে আমার ছেলের কি পছন্দ হয়েছে, ও তো আলিশার ঘরে যাওয়ার সময় বলতেছিল, মা আমি কি 2টা নিয়ে যেতে পারি আপ্পির ঘরে, তাহলে আপ্পির ওখান থেকে আমি ইফতারি পরপরই খেতে পারবো। পরে আমি বলছি না, তুমি বাসায় এসে খেও। আর এখানে আমি একটু চা নিচ্ছিলাম, বললাম না ঘুমের জ্বালায় আর চা খাইতে পারিনি, তা এখন একটু জাস্ট ওইটার ভিতরে গরম পানি দিয়ে এটুকু একটু খেয়ে ফেলি। আর আমাদের তেমন ভাবছিলাম তো যে বাসায় এসে কি করব, এই ব্রোকলিটা আমি হচ্ছে ভর্তা করব, ব্রোকলি ভর্তাটাই খাবো। কিন্তু আসলে এত খাওয়া দাওয়া হয়েছে, ব্রোকলি ভর্তা খাওয়ার যে জায়গা নেই, তাই পানিতে ভিজানো আছে, ভিজানোই ছিল। কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে একটা ঝুড়িতে রেখে পানি ঝরাতে দেবো, তাহলে কালকে আমি সুন্দর মতন একটা ভর্তা করে আমি ইনশাল্লাহ এটা ইফতারিতে খাবো আর কি, সেটা চিন্তা করছি। আর গতকালকে আলু কুচানোর পরে সবাই জিজ্ঞাসা করছেন এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আসলে নেওয়া হয়েছে হলো টিকে ম্যাক্স থেকে। টিকে ম্যাক্সে আপনারা অনেক পাবেন, এটা টিকে ম্যাক্স থেকে নেওয়া হয়েছে। তো টিকে ম্যাক্সে আরও অনেক ধরনের আছে, সেগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন। এটা ভালোই কাজ করে, অনেক ভালো। দেখলেন তো আলু কি সুন্দর কুচাই নিলাম। আমাদের একটু পরে হচ্ছে সেহরি করতে উঠবো, আহিলকেও ডাক দিব। তো এখানে আপনাদের ইব্রাহিম ভাইও আসছে, তো ভাবলাম যে একটু বসে তারপর আমরা সেহরির জন্য যাই। আর তার আগে আপনাদের ইব্রাহিম ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, আলিশা যে এই যে সাংসারিক হয়ে গেল, এই যে নিজে নিজে মানে আমারেও দেয় না, কোকিলাপারেও দেয় না, যতই হেল্প করতে, একটা গ্লাস একটা চামচও ধুইতে দেয় না, সে সব করবে। মানে কেউ কেউ আর কি কোনো কিছু করতে পারবে না, কিচেন থেকে শুধু বের করে করে দেয়। আমি বলি এখনই সময় করে নাও, পরবর্তীতে আমাদের মতন হলে বলে কি একটু করে দে, খুব শান্তি। এখনো তো বয়স কম, নতুন নতুন সংসার, খুব ভালো লাগতেছে। আলিশা এবং হাসানকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে ইফতার করিয়েছে, অনেক মজা লাগছে। সবকিছুই অনেক মজা হয়েছে, খিচুড়িও মজা হয়েছে, বাট খিচুড়িটাকে রাঁধতে এটা কিন্তু ছিল না। আলিশা এত সুন্দর খিচুড়ি রাঁধবে, আলিশা সব আলিশা। আজকে কোনো কিচ্ছু কোকিলাপারে করতে দেয়নি। ইভেন বিরিয়ানির ফ্লেভারটা, মানে চিকেন বিরিয়ানি অনেক মজা হয়েছে, তুমি একটু খেয়ে দেখো, মানে বিরিয়ানি খাইছি তো মজা হয়েছে, তো অনেক মজা হয়েছে, ফ্লেভার ছিল। বুঝছো, তোমার থেকে কিন্তু আলিশার বিরিয়ানি মজা তো আলহামদুলিল্লাহ, এটা তো আর ভালো লাগার বিষয়। তোমার থেকে মানে তোমার বিরিয়ানি রান্না কোনো এত স্পেশাল হয় না, যাক আলহামদুলিল্লাহ। আলিশার বিরিয়ানি কিন্তু এই চিকেন বিরিয়ানিটা আমার কাছে খুব মজা লাগছে। মজা হয়েছে, মজা হয়েছে, সবকিছু মজা হয়েছে। 3 মাস ধরে একসময় খাওয়া, গত বছর না, আজ থেকে 3 বছর আগে আমরা ট্রান্সপোর্ট রুটে থাকতে দিশারে আমি বলছিলাম ওই যে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়েছে আর কি, এই ইয়েতে খাওয়ার জন্য। নরমালি আমি সিম আলু রান্না করলে আমি খাই, কিন্তু ওই দিন মাছের বলছে যে মাছের মাথা ঘিলু কাটাকুটি দিয়ে রান্না করতে, আমি রান্না করছি, কিন্তু ওটা তো মানে আমি যেহেতু মাছ খাই না, আমার রোজার 15টা রোজায় কাটাই দিছি ওই সিম আলু আর মাছ দিয়ে খাই, মনে প্রায় 15টা রোজা। যারা লাস্ট ইয়ার না, যারা আমার আগের ভিডিও দেখছেন আপনারা আমার জাস্ট বলবেন
যেই মানুষ আমি আচ্ছা। আমি রান্নার জন্য ফেমাস, ইভেন আমি লন্ডন গেছি, সবাই বলে কি তুমি যেই মজার রান্না করো, আর সেখানে যদি শুনতে হয় যে আমি রান্না করি না, রান্না করে খাওয়াই না, এবং আমার রান্না খাওয়াই না না। ওকে, এটাই। আজকে আমার বাসায় কি তরকারি আছে তুমি এটা বলো। আমার বাসায় আগের রান্না করা মুরগির গোশ আছে, আহিল আলু ভাজি খাইতে চাই। গোশ আছে, আসো আচ্ছা আসো আমরা এখন দেখাবো কি মুরগির গোশ আছে। আচ্ছা আমি আমরা বলি। আপনার হচ্ছে যে আহিল গতকালকে আলু ভাজি খাইতে চাইছে, আমি আলু ভাজি করছি। মুরগি রান্না করছিলাম 2 দিন আগে। আয়াত সেহরি খায় না, আমিও সেহরি তেমন খাওয়া হয় না। যদি ইফতারিতে ভারী কিছু খেয়ে ফেলি, সেহরি আর খাওয়া হয় না। সেহরিতে খায় কে? আপনাদের ইব্রাহিম ভাই আর আহিল। এখন একটা মুরগি রান্না করার পরে যদি আমাদের সেহরি খাওয়া না হয়, ইফতারিতে যদি আমরা এটা না খাই, তাহলে এক মুরগি অবশ্যই 2-3 দিন ধরে টানাটানি হবে। আর আহিলের আলু ভাজিতেই হয়ে গেছে। কালকে আমি জিজ্ঞাসা করছি মুরগি খাবা কিনা, না। সে কি করে ইফতার বা সেহরি কি করে, ডিম সেদ্ধ আনাইলে আমার হচ্ছে ওটসের খিচুড়ি, এটা খেয়ে ফেলে। তাহলে এগুলো কোথায় যাবে? রান্না করতে তো সমস্যা নেই, মানে এই যে 19টা বছর ধরে যে রান্না করে খাওয়াইলাম, এক নিমিষে আমি মরে যাব, আমার সব গুণ সব শেষ হয়ে যাবে। এটা আমি জানি, এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব মেয়েদের ক্ষেত্রেই। এবং পরবর্তীতে আপনাদের ইব্রাহিম ভাইয়ের ঘরে যেই বউ আসবে, সেই বউর সুনাম করতে করতে আপনাদের ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে ফেনা ছুটে যাবে। যেটা হয়, সবাই সেকেন্ড ওয়াইফের মূল্য সব থেকে বেশি কেন দেয় জানেন? কারণ ফার্স্ট ওয়াইফ চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে আসলে বউ জিনিসটা কি। এই জন্য সেকেন্ড বউ আসার পরে তাকে এত লুতুপুতু তুলু করে মানে হচ্ছে রাখে, তো তখন চোখেই পড়ে যে সেকেন্ড বউকে সবাই মানে অনেক বেশি ভালোবাসা এবং সুন্দরভাবে, না থাক বাবু তোমার রানতে হবে না, আল্লাহ বাবু আমাদের এটাতেই হয়ে যাবে, ও লো সে একদম মানে এই টাইপের। তো যাই হোক না কেন, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, কারণ এটা হ্যাঁ এটা হচ্ছে এই জগতেরই নিয়ম। সবার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রেও হবে। সো জাস্ট চিল। বদনাম করছে, বলছে রান্ধি না, রানবো না, কারণ খাওয়ায়ও লাভ নাই, না খাওয়াও লাভ নাই, তো না খায়াই থাক। যাই হোক, এরকম এই ধরনের টুকিটাকি গ্যাঞ্জাম ফ্যাসাদ কাহানি ঘর ঘর কি, এটা চলতেই থাকবে। বাট আমি এখন আমার ছেলে আমার কেঁদে দেই না, এত সহজে এখন আর কান্না আসে না। আমি আমার ধৈর্য শক্তি আল্লাহ বাড়াই দিছে, আলহামদুলিল্লাহ। কি জানো, অল্প সুখে কাতর, অধিক শোকে পাথর। আচ্ছা যাই হোক, আর হচ্ছে আমার আহিলকে উঠাই। আহিল বলছে ও আলু ভাজি দিয়ে ভাত খাবে, ওকে আলু ভাজি দিয়ে ভাত খাওয়াই, আমি পানি টানি খাওয়াই, আমি আমার মতন যে শুয়ে পড়বো। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং হচ্ছে দোয়া করে আপনাদের জন্য। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নি, আল্লাহ হাফেজ।